বাসায় যদি মেহমান আসে বা নিজেরা যদি খেতে মন চায়, ঝটপট মাত্র ১০ থেকে ১৫ মিনিটে এই খিচুড়িটা আপনারা রান্না করে নিতে পারবেন প্রেশার কুকারে। খুব সহজভাবে দেখিয়ে দিব। এখানে আমি ১ম এ প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পিঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। দিয়ে দিলাম কিছু গরম মসলা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম এখানে আমি পানি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি মসলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে কিছু গরুর মাংস আর তেল একদম ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে পানি। এখন মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসটা আবার একটু সিটি দিয়ে নিব। কারণ চালের সঙ্গে কিন্তু মাংসটা পারফেক্ট ভাবে সিদ্ধ হবে না যেহেতু গরুর মাংস। তাই আমি ৩ টা সিটি দিয়ে এখন ঢাকনাটা খুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে মসুর ডাল ও ছোলার ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে খিচড়ির চালটাও দিয়ে নিতে পারেন বা রেগুলার যে চালটা দিয়ে ভাত রান্না করেন সেটা দিয়েও রান্না করে নিতে পারেন। যেহেতু মেহমানদারি করব তাই একটু চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিব। আপনারাও এভাবে প্রেশার কুকারে খুব অল্প সময়ে রান্না করে নিতে পারবেন। আমার হাতের কাছে কিছু রেডিমেড মসলা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। তাতে একটু খেতে ভালো লাগবে। এখন আমি চাল ডালের দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে যে কেউ এই খিচুড়িটা বানিয়ে নিতে পারবেন আর একদম ঝরঝরে। এখন কিন্তু আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। আমি আরো একটু ঝরঝরে করে নিতে এরকম ভাবে একটু লেবুর রস দিয়ে দিলাম। আপনারা যদি একদম ঝরঝরে খিচুড়ি না রান্না করতে পারেন, পাতিলে রান্না করলেও এভাবে একটু লেবুর রস দিবেন। দেখবেন যে খিচুড়িটা একদমই ঝরঝরে হয়ে যাবে। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিলাম। এখানে আমি ২ টা সিটি দিয়ে নিব। তাহলেই কিন্তু একদম ঝরঝরে খিচুড়ি হবে। আর যতক্ষণ কিন্তু প্রেশার কুকারের হাওয়াটা একা, একা না বের হয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা ঢাকনাটা খুলবেন না। যখনই দেখবেন যে এই হাওয়াটা একদম প্রেশার কুকারের একা, একা অটোমেটিক হাওয়াটা নেই, তখনই আপনারা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিবেন। এই দেখুন কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট একটা খিচুড়ি হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার কম সময়ে ঝটপট খিচুড়ি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এইভাবে মেহমানদারিও আপনারা করে নিতে পারেন বা বাসায় নিজেরাও খেতে চাইলে প্রেশার কুকারে ঝটপট পারফেক্ট খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা ফলো করলে আশা করি আপনারা একদম পারফেক্ট ভাবে প্রেশার কুকারে ঝরঝরে খিচুড়ি রান্না করে নিতে পারবেন। কারণ অনেকেই জিজ্ঞেস করে যে পারফেক্ট ভাবে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে যায় না। আপনারা পানিটা ঠিকভাবে আর যদি ঠিকভাবে দমে রেখে রান্না করতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট একদম খিচুড়ি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।